ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন ওয়ালেট নেওয়ার জন্য প্লে স্টোরে যে চার্জ বক্সে যে চার্জ দিবেন এবং চার্জ বক্সে লিখবেন TXC ওয়ালেট। তো দেখেন আমি টাইপ করতেছি TXC ওয়ালেট। নিচে যে একটা ওয়ালেট আসছে সেটাই আপনি ক্লিক করবেন এবং ইনস্টল একটা অপশন দেখতে পাচ্ছেন, লোগো দেখে আপনি ইনস্টল দিবেন। দেন TXC এখানে আপনি ইনস্টল করবেন, সেখানে একটা টাচ করে দিলেই হবে। দেখেন আমি এখানে একটা টাচ করে দিচ্ছি। এখানে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটা বর্তমানে এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ওপেনে একটা অপশন আছে, এই ওপেনে একটা টাচ করে দিবেন। ওপেনে টাচ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোড হবে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ লোড হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে, এনেবল অ্যালার্ট এখানে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এনেবল অ্যালার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড ওয়ালেট, অ্যাড নাও এখানে ক্লিক করে দিবেন। অ্যাড নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে, সেটা আপনার ফলো করতে হবে। এখানে একটা রিয়েল নেম দিবেন যেটা আপনার এনআইডিকার সাথে সংযুক্ত আছে, যেটা আপনার এনআইডিকাতে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি এখানে এনআইডি যে নামটা দেওয়া আছে সেই নামটা দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা সেই কাজটি করবেন। রিয়েল একটা নাম এখানে দিবেন। তা আমি এখানে রিয়েল নামটা টাইপ করে বসাচ্ছি দেখতে পাচ্ছেন। তা আপনারাও সেই কাজটাই করবেন, কোনো ফেক কিছু চলবে না, এখানে সব কিছু রিয়েল। তা আমি এখানে এই রিয়েল নামটা দিলাম। দেখেন রিয়েল নামটা দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আর আরেকটা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ওয়ালেট, মানে আগের দুই অ্যাকাউন্ট করা থাকে এখানে আপনি ইনপুট করতে পারেন। তো আমি কী করবো, নতুন যেহেতু করতেছি ক্রিয়েটে দেবো। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার 12টা কোড আসবে। এই কোডগুলো কী করতে হবে, নোট ফাইলে লিখে রাখতে হবে, আর না হয় অন্য ফোন দিয়ে একটা ছবি তুলে রাখতে হবে পরবর্তী অ্যাকাউন্ট ফিরে আনার জন্য বা আপনার ফোন। তারপর দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। এই একটা ওয়ালেট যে আসছে এখানে টাচ করে দিবেন। ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন এই ওয়ালেট টাচ করে দিবেন। দেখেন বর্তমানে এরকম একটা ইন্টারফেস, এটা লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। এখন কি করবেন, ওই যে রিসিভ একটা অপশন আছে, এই রিসিভে একটা টাচ করে দিবেন। রিসিভে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ, এখানে ক্লিক করে দিবেন। ইয়েস আই হ্যাভ এখানে একটা টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই যে একটা অ্যাড্রেস আয়া পড়ছে। এই অ্যাড্রেসটা কী করবেন, কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা আমি কপি করে রাখলাম। দেখেন কপি করার সঙ্গে সঙ্গে এখন আমি চলে যাব, এটা যেহেতু একজনের আন্ডারে অ্যাকাউন্ট করতে হয় তাই আমি চলে যাব আমার ওয়ালেটে। দেখেন আমি আমার ওয়ালেটে আছি। এখন ওই যে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কমিশন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। কমিশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এক্সপ্লোর একটা অপশন আসবে, এখানে ক্লিক করতে হবে। দেখেন ওই যে উপরে একটা আইকন আছে, এক্সপ্লোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে অ্যাড মাইনারে ক্লিক করতে হবে, যাতে আপনি অ্যাকাউন্ট করে দিবেন কার আন্ডারে। যেহেতু আমি একজনকে অ্যাকাউন্ট করে দিচ্ছি, তাহলে আগে আপনার দেখতে হবে আপনার লিঙ্কগুলো দেখতে হবে, রাইট এবং লিফট দুইটা লিঙ্ক আছে, আপনি কোন লিঙ্কে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। আর এখানে আরও অনেক বিষয় আছে, সেটা আমি আপনাকে পরবর্তী বলবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ চলে যান। দেখেন এখানে লেখা আছে প্লেস পজিশন, মানে এখানে রাইট এবং লিফট। আমি রাইটে ক্লিক করবো, যেহেতু আমি রাইটে আমি ওনাকে বসাচ্ছি। রাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আবার ভালো করে দেখে নেবেন, যেহেতু এখানে দেখতে ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম রিয়েল ফার্স্ট নেমটা দিবেন। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে বসাই দিবেন। একটা লাস্ট নেম এখানে বসাই দিবেন এবং তারপর একটা ইমেল অ্যাড্রেস, সব কিছু রিয়েল, ফেক কোনো কিছু চলবে না। একটা এখানে ইমেল অ্যাড্রেস বসাই দিবেন। তারপর যে আপনার ফোন নাম্বারটা বসাবেন, এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে, বাংলাদেশটাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করতেছি। এখানে যে বাংলাদেশটা সিলেক্ট করে এখানে আপনার নাম্বারটা বসাই দিবেন। দেখেন আমি এখানে নাম্বারটা বসাচ্ছি, এখানে নাম্বারটা বসাই দিবেন। নাম্বারটা বসানোর পর নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, আপনার যে বিভাগের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর হলো যে আপনার সিটি, দেখেন আমি যেহেতু গাজীপুর আছি গাজীপুর দিয়ে দিলাম। এখন হলো কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেখেন এই যে কান্ট্রি, এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বাংলাদেশে আছি, আপনি যে দেশে থেকে করেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার বাংলাদেশ লেখলেই হবে বা আপনি এখানে খুঁজলেও পাবেন।
তো আমি এখানে বাংলাদেশ একটু টাইপ করে দিচ্ছি দেখেন। তারপরে নিচে অবশ্যই বেশি অবস্থা দেখেন বাংলাদেশ, এই যে নিচে এই বাংলাদেশটা দিয়ে দিলাম। বাংলাদেশটা দেওয়ার পর আমরা জিপ কোড হলো যে আপনার এই ভোটার আইডি কার্ডের পিছনে একটা ওই অক্ষাতে 4-5টা সংখ্যা তাই হলো জিপ কোড, ঠিক আছে, যেটা পোস্টাল কোড যেটা বাংলাতে বলে, এটা বর্তমানে ইংলিশ হলো জিপ কোড। আমি এই গাজীপুরের জিপ কোড দিয়ে দিচ্ছি দেখেন। জিপ কোড দেওয়ার পর এফিলিট যে নাম্বারটা ওয়ালেটে যে নাম্বারটা বলছিল এই নাম্বারটা দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেসটা যে কপি করে আনছিলাম সেটা এখানে বসাই দিলাম। তারপর যেগুলো প্যাকেজ, এখানে দেখেন 3-4 ধরনের প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন। আমি এখানে হ্যাশ কার্ড নিলাম হলো যে আপনার $995। এখানে একটা কথা আছে, সেই কথাটা হলো যে আপনি নিজে নিজে করলে $995 লাগবে, আর যদি আপনি আমার রেফারেন্সে করেন আমি করে দিয়ে আপনাকে $945 দিয়ে আপনি কাজটা করতে পারবেন। আর বিষয়টা আপনি ভালো করে খুব ঠান্ডা মাথায় দেখবেন, যেহেতু একটা বড় একটা অ্যামাউন্ট হ্যাশ কার্ড নিচ্ছেন, তা চিন্তা ভাবনা করে সঠিক মতো কোনো কিছু ভুল করবেন না, সঠিক মতো কাজটি করবেন। আর যদি আপনি আমার নিচে এই অ্যাকাউন্টটা করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমার নিচে করলে অবশ্যই আপনি $50 কম লাগবে। আর ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ চালিয়ে যান, কোনো কিছু ভুল করবেন না। কাজটা করবে দেখুন, আমি এখন আমার দেখি ডলারটা আছে কিনা, আমি বাইন্যান্সে চলে যাবো। দেখেন আমি বর্তমানে বাইন্যান্সে আয়া বলছি, দেখেন আমার ডলারটা আছে কিনা আমি দেখবো, ডলার ঠিক মতো আছে কিনা। দেখেন আমার এখানে $1090 আছে দেখুন। তারপরে আমি কী করবো, এখানে যেহেতু আমার কিছু ফান্ডিং স্পটে আছে, এখানে ট্রান্সফার করে আমি ফান্ডিংয়ে নিয়ে নেবো। তো আমি দেখেন এখানে আমি ট্রান্সফার করতেছি, বর্তমানে স্পট আছে, স্পট থেকে আমি ফান্ডিংয়ে নিয়ে নেবো। তো $526 হয়তো মনে স্পট আছে, তাই আমি এটা কী করবো, কনফার্ম করে ট্রান্সফার করে আমি ফান্ডিংয়ে নিয়ে নেবো। তো আমি ফান্ডিংয়ে নিয়ে নিলাম। এখন কী করবো, যে এই দেখেন এখন কী করবেন, এখানে আসার পর দেখেন এই যে সাবমিট যে অপশনটা আছে, সেই অপশনে একটা ক্লিক করবেন। সাবমিট একটা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে হলো যে আপনার 4টা কারেন্সিতে আপনার এই হ্যাশ কার্ড নিতে পারবেন। আমি যেহেতু ইউজিটি নিব, ইউজিটি দেখেন এখানে হলো আপনার TXC কয়েনে, পেয়া ইউজিটি, PLA, এবার UGTC, ঠিক আছে। তারপর কী হবে, আমি ইউজিটি নিব, তো আমি ইউজিটি সিলেক্ট করে, ঠিক আছে, নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে আপনি একটা টাচ করবেন। আপনি ভালো করে এবং খুব ঠান্ডা মাথা কোনো চিন্তা ভাবনা করে নেক্সটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনার কারেন্সি হলো যে ইথিরিয়াম। আপনি কী করবে, আপনার ওই নেটওয়ার্কটা দিতে হবে, ইথিরিয়াম নেটওয়ার্কটা দিতে হবে। ইথিরিয়ামের নেটওয়ার্কটা দেওয়ার পর আপনার নেক্সট একটা বাটন আছে এই নেক্সট বাটনে একটা ক্লিক করতে হবে। দেখেন আমি নেক্সট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে। দেখেন তারা ওই দেখেন আমি $945 দিয়ে আপনি যে হ্যাশ কার্ডটা নিচ্ছি দেখেন, এবং ওই যে দেখেন যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনার কপি করতে হবে। এই অ্যাড্রেসটা আমি কপি করলাম, যে উপরে দেখেন 59 মিনিট সময় দিয়েছে, 59 মিনিটের ভিতরে এই কাজটা করতে হবে। তো আমি কী করলাম, এই অ্যাড্রেসটা কপি করে আমি বাইন্যান্সে আসলাম এবং অ্যাড ফান্ডে ক্লিক করলাম। অ্যাড ফান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অনচেন উইথড্রয়াল, আবার অনচেন উইথড্রয়াল ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজিটি অপশনে ক্লিক করব। ইউজিটি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, এখানে আবার যে অ্যাড্রেসটা কপি করছি এখানে পেস্ট করে দিলাম। দেখেন আপনি কী করবেন, অ্যাড্রেসটা পেস্ট করে দিলে আবার নেটওয়ার্কটা অবশ্যই ইথিরিয়াম সিলেক্ট করতে হবে। নেটওয়ার্কটা ইথিরিয়াম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে হলো মূল বিষয়, যেহেতু আমি $950 প্যাকেজটা নিচ্ছি, হ্যাশ কার্ডটা নিচ্ছি, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে আপনার ফ্রি কার্ডে দেখেন এখানে $1 কাছে, সেই অনুযায়ী আপনার এখানে শো করতেছে কত, দেখেন আপনার $945 ওইখানে যা পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আমি এখানে কী করব, এখানে কিছু আমি 945 যেভাবে যায় এভাবে ফ্রিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন $1.80 যেহেতু ফ্রি কাছে, তাহলে আমি কী করব, $946.80 দিয়ে দিলাম। তো আমি $946.80 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সব কিছু এখানে ঠান্ডা মাথায় করতে হবে, খুব এবং তাড়াহুড়ো দরকার নেই। এবং উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশন হবে, দেখেন কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে এই বাইন্যান্সের যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন সেটা কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার সঙ্গে সঙ্গে আমি যে এই ডলারটা যে দিলাম যে ওই পেজে, ঠিক আছে, যে আমার এই মেন ওয়ালেটে আসে বলে, দেখেন এখানে আর কোনো কিছু কাজ করতে হবে না। দেখছেন 59 মিনিট দিয়েছে, আর কোনো বাড়তি কোনো কাজ করতে হবে না এবং করবেন না। বাড়তি কোনো কাজ করলে প্রবলেম হতে পারে, এখানে আপনি শুধু ওয়েট করতে হবে। তারা 1 ঘন্টা দিয়েছে বলতে আর 58 মিনিট দিয়েছে, হয়তো 1 থেকে 2 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যায়। কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন এখানে আর কোনো বাড়তি কোনো কাজ করবেন না, কিছুক্ষণ ওয়েট করলে হবে। 1 থেকে 2 মিনিট ওয়েট করলেই এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আর কোনো কিছু বাড়তি কাজ করলে প্রবলেম হবে। দেখেন এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখছেন এভাবে খুব ইজিলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন কী করবেন, এই যে ক্লোজ একটা অপশন আছে, ক্লোজে একটা ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ওই যে এটা চালু হয়ে গেছে। বর্তমানে আমার এই হ্যাশ কার্ডটা কেনা হয়ে গেছে। দেখেন এটা হ্যাশ কার্ডটা কেনা হয়ে গেছে। এখন কী করব,
একটা হলো যে আপনার এই ব্লকচিং লিঙ্ক ব্লকচিং যে লিঙ্কটা, এটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে। এই লিঙ্কে গিয়ে শুধু একটা টাচ করবেন, এই লিঙ্কে টাচ করবেন, ক্লিক করলে হবে, লিঙ্কে ক্লিক করলে হবে। এই লিঙ্কটা ক্লিক করে লিঙ্কে ক্লিক করলেই হবে। দেখেন তারপর দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস আসবে। ওই যে আপনার বাম পাশে দেখবেন 3 লাইন আছে, 3 লাইনে কী করবে, আপনি ক্লিক করতে হবে। বাম পাশে 3 লাইনে ক্লিক করে আপনার এই যে ড্যাশবোর্ডের অপশন আছে, ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে। তারপর কী করতে হবে, দেখেন এটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এমন লোড হওয়ার পর দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে। খুব স্মুথলিভাবে কাজ করবেন, কোনো বাড়তি কোনো কাজ করবেন না, যে আমার এই ভিডিওটা দেখে দেখে কাজ করবেন, অন্য কোনো বাড়তি কোনো কাজ করবেন না। বাড়তি কাজ করলে কোনো প্রবলেম হতে পারে। একটা অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশন ক্লিক করে ফরগেটে ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ইমেল, যে ইমেলটা দিয়েছেন, এই ইমেলটা রিয়েল একটা ইমেল দিবেন, যে ইমেলটা দিয়েছিলেন। এখানে আপনি কী করতে হবে, এই ইমেলটা দিতে হবে। এখানে আপনার সঠিক মতো একটা ইমেল দিতে হবে, ঠিক আছে? কোনো ভুল কিছু দিলে হবে না। ইমেলটা দেওয়ার পরে যে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে। সেন্ড রিকোয়েস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, নীল বা সবুজ, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আবার সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারে আপনার এই মনে করেন যে ইমেল একটা রিসেট অপশন আসবে। ইমেলে মাইনার দেখতে পাচ্ছেন, রিসেট একটা অপশন আছে। একটু উপর দিকে টান দিলে দেখতে পারবেন, একটু স্ক্রল করলেই আপনার একটা অপশন আসবে, দেখবেন রিসেট। এই যে রিসেট মাই পাসওয়ার্ড, এখানে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দিলেই দেখবেন একটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখবেন এই যে এমন একটা ইন্টারফেস আসবে। এমন একটা ইন্টারফেস আওয়ার পর দেখেন এখানে আপনার নিউ একটা পাসওয়ার্ড দিবেন, ইউনিক সিস্টেম পাসওয়ার্ডটা দিবেন 6 থেকে 7 সংখ্যা বা 8 সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আজ আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপডেট পাসওয়ার্ড ক্লিক করে ওই যে উপরে সেভ একটা অপশন আছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আর কোনো কিছু কাজ করবেন না, চলে যাবেন যে আপনার লিঙ্কে, এই লিঙ্কে আবার ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুক্ষণ ওয়েট করবেন। ওই যে 3 লাইনের অপশন আছে, দেখবেন বাম পাশে একটা 3 লাইন অপশন আছে। এই 3 লাইনের অপশনে আপনার ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবং একটা অপশন দেখতে পারবেন। হ্যাঁ, এখানে 3 লাইন একটা অপশন ক্লিক করবেন। 3 লাইন অপশন ক্লিক করার সঙ্গে ড্যাশবোর্ড একটা অপশন আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে। আবার ওই যে দেখেন সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে এখানে কী করবেন, এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এবং আপনার এই রোবট ক্যাপচারটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে? এখানে আমি ইমেলটা দিচ্ছি। ইমেলটা দেওয়ার পর দেখেন ইমেল দিচ্ছি, এখানে সঠিক ইমেলটা দেবেন, কোনো ভুল কিছু করবেন না। সব কিছু ভিডিওটা দেখেন, আর ভিডিওটা টানলে কোনো কিছু বুঝতে পারবেন না, ভিডিওটা স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো আমি সঠিক ইমেলটা দেওয়ার পর নিচে যে পাসওয়ার্ডটা দিবেন, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এবং ভিতরে ফিল আপ করে সাইন ইনে ক্লিক করবেন। রোবট ক্যাপচারটা ফিল আপ করে সাইন ইনে ক্লিক করে সেভ একটা অপশন আছে, সেভে ক্লিক করে দিবেন। দেখেন এটা অলরেডি এখানে আপনার লগ ইন হয়ে গেছে। তো দেখেন কিছু এটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এমন একটা ইন্টারফেস হবে। দেখেন আমার বর্তমানে জন্য এই 100 হ্যাশ পাওয়ার আছে, সব কিছু দেখতে পাচ্ছেন এবং আমার নাম সব কিছুর ক্লিয়ারই, কোনো ঝামেলা নেই। 100 হ্যাশ পাওয়ার আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনি বর্তমানে এই যে আপনি দেখতে পাবেন লাল, এটাও বর্তমানে আমার যেহেতু রেফার নাই, এই জন্য এটা ডিজেবল দেখাচ্ছে। রেফার থাকলে এটা হবে না, হয়তো বর্তমানে লাল এটা কেন ডিজেবল কেন, এটা আমার রেফার নাই দেখে। তাহলে ওইটুকুই। তখন বর্তমানে কী করবেন, এখন চলে যাবেন সরাসরি আপনার ওই লিঙ্কে যে 3 লাইনে অপশানে ক্লিক করবেন। 3 লাইনে অপশন ক্লিক করে যে অ্যাড হোম স্ক্রিনে ক্লিক করবেন। এই যে ইনস্টল অ্যাপস, এই অ্যাপসটা ইনস্টল করে দেবেন। অ্যাপসটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই যে গ্যালারিতে অ্যাপ আছে অ্যাপসটা, এই অ্যাপসটাতে আপনার একটা টাচ করবেন। টাচ করে আপনার এখানে লগ ইন করতে হবে। দেখেন অ্যাপসটা একটু লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে ওই যে একটা সাইন ইন অপশন আছে উপরে, দেখতে আপনার এই যে 3 লাইনের উপর ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা অপশন আসবে ড্যাশবোর্ড। ওই দেখেন ড্যাশবোর্ডে আপনি একটা টাচ করে দিবেন। ড্যাশবোর্ডে টাচ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সাইন ইনটা অপশন আছে, সাইন ইন। ওই যে উপরে সাইন ইনে ক্লিক করে দিবেন। এই সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যেমন এখানে পাসওয়ার্ড ইমেল দিয়ে ভিতরে ফিল আপ করে এবং রোবট ক্যাপচারটা ফিল আপ করে আপনি পাসওয়ার্ডটা সেভ করে লগ ইন করবেন। তো দেখেন এটা লগ ইন হচ্ছে অলরেডি। আপনার অ্যাপসের মাধ্যমে লগ ইন করে দিয়েছেন। আপনার ওয়েবে লগ ইন করছি এবং আমরা অ্যাপসে লগ ইন করছি, 2-3টা জায়গাতে লগ ইন করছি, সব কিছুভাবে কোনো কিছু
ভুল হয়নি, আপনারা সেই কাজটা করবেন। এখন কি করবেন, যে আমি যে ওয়ালেট মাইনে দিয়েছি ওয়ালেটে যাবো। দেখেন যে ওয়ালেটটা দিয়েছি এই অ্যাড করছি, দেখেন আমি কিন্তু এই 16 ঘন্টার পরে আমি এটা দেখাচ্ছি যে ওয়ালেটটা মাইনিং হয়েছে কিনা। দেখেন 24 ঘন্টা হয় নাই। তো দেখেন আমি ওয়ালেটের ভিতরে প্রবেশ করলাম এবং দেখেন $2 সামথিং কিছু আমার ইনকাম হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে 16 ঘন্টা আগে আসছে, দেখছেন। আর এটা কীভাবে আপনার এই যে সেন্টে ক্লিক করবেন, এই সেন্টে ক্লিক করে এটার উপরে টাচ করবেন, টাচ করার সঙ্গে সঙ্গে সেন্টে ক্লিক করবেন, সেন্টে ক্লিক করে আপনি যে কোনো এক্সচেঞ্জারে বিক্রি করে দিতে পারবেন। ওকে, ভালো থাকেন, অল দ্য বেস্ট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।